নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনো পর্যন্ত টিকিট পাচ্ছে। বাসে যাত্রীদের কাছে উঠে জিজ্ঞেস করলাম হঠাৎ করে একটা বাসে, সেখানেও তারা বলছে যে না, তারা ভাড়া ঠিক মতো দিয়েই যাচ্ছে। সর্বশেষ ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে মানুষ তার স্বজনদের কাছে যাচ্ছে, যাত্রা আজকেই শেষ দিন, তো সন্তোষজনকভাবে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এবং সারাক্ষণ আমরা মনিটরিং করছি যাত্রা পথ, কোনো জায়গায় বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রতা থেকেই যাচ্ছে, ধীর গতিতে যাচ্ছে বা স্মুথলি যাচ্ছে। কারণ 7টা লেন থেকে গাড়ি গিয়ে যখন 2 লেনে যাচ্ছে, তো সেখানে গাড়ির গতি কমবে, ধীরে যাবে, সেটাই স্বাভাবিক এবং সেখানে ম্যানেজমেন্টও ঠিক আছে। আমি এত সময় আমরা সবাই কেন্দ্রীয় মনিটরিং সেলে ছিলাম, বিআরটি এর যেটা করে, সেখানেও সমস্ত পিকচার দেখে আসছি, বেশ ঠিকঠাক মতোই যাচ্ছে। এখানে আসলাম, এখানেও লাইন ধরে যাত্রীরা দেখেছেন যে টিকিট দিচ্ছে, ভাড়াও ঠিক আছে। বাসে যাত্রীদের কাছে উঠে জিজ্ঞেস করলাম হঠাৎ করে একটা বাসে, সেখানেও তারা বলছে যে না, তারা ভাড়া ঠিক মতো দিয়েই যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই যাত্রাটা আমার কাছে মনে হয়েছে অনেক চ্যালেঞ্জ। আপনারা জানেন যে 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। আবার প্রায় 80 লাখের মতো কুরবানিযোগ্য পশুও ক্যারি করতে হবে। তো যাত্রী অনেক, মানুষ এবং পশু মিলিয়ে। আবার আমাদের পরিবহন সেক্টরের যে সামর্থ্য আছে সেটার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমরা মনে হয় যে আপনারা দ্বিমত হবেন না, আমরা ছিলেন আমার কাছে আপনারা এখন যখন যাই যে তারা নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনো পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সবকিছু মিলে একটা ভালো যাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো।